ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং একজন নোবেল লরিয়েট। তো আমি তার কথাটা বলতাম না। দেখো, তুমি তার ব্যক্তি হিসেবে ঘৃণা করতে পারো, ভালোবাসতে পারো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ওই বিষয়ে আমি কিছু বলতেছি না, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। তো এখন ইউনূস নোবেল বিজয়ী হইলো বা বাংলাদেশের প্রধান উপদেষ্টা হইলো, কেন হইলো? তার নিজের যোগ্যতা হয়েছে। এই জিনিসগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে যারা টিকটক ব্যবহার করেন বা ছোট ছোট ইউজার, আমি দেখছি, আমি কিন্তু বাংলাদেশে, আমি নিজে এত কোনো বড় সেলিব্রিটিও না, তারকা না, কিন্তু আমার ভিডিওর কমেন্টও অনেকে এসে আমার কাছে সাপোর্ট চান। তো আমি আপনাদেরকে বলতেছি, শুনেন। শাহরুখ খান, আমিন খান, সালমান খান বা ভারতের মুকেশ আম্বানি বা বর্তমান ইলন মাস্ক, বিল গেটস, তারা যে এত বড় নিজের একটা ব্যান্ড ভ্যালুতে পরিণত করছে তাদের নিজের যোগ্যতায়। এখন ইউনূসের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস, শাহরুখ খান, সালমান খান, এদের সাথে লক্ষ লক্ষ মানুষ ছবি তুলছে। সবাইকে ডক্টর ইউনূস হইতে পারছে? সবাইকে শাহরুখ খান হইতে পারছে? সম্ভব? এই যে বর্তমান থটস অফ বিল্লাল ভাই, ওনার সাথে হাজার হাজার মানুষ ছবি তুলছে। সবাইকে থটস অফ বিল্লাল হইতে পারছে? পারে নাই। এরপরে দাঁড়াও, তোমরা যারা ছোট ছোট ইউজার আছো, টিকটকে সাপোর্ট চাও, দেখো আমার মতে এটা হচ্ছে যে তোমরা আমাকে ভুল বুঝিও না, আমি জাস্ট তোমাদের বুঝার স্বার্থে বলতেছি। এই যে বয়স অফ অমুক, তারপরে অমুক গ্রুপ, তমুক গ্রুপ, বড় গ্রুপ, ছোট গ্রুপ, গামছা গ্রুপ, লুঙ্গি গ্রুপ, বালতি গ্রুপ, অনেক গ্রুপ আইসে কি বলে, ভাই এই ভিডিওতে যে 3টা কপি লিঙ্ক করবে, রিপোস্ট করবে, ভিডিওটা শেয়ার দিবে, তারপরে একটা ফলো দিবে, সাথে সাথে তারা ব্যাক দিমু। তারা তোমাদের মাথার মাইন্ড গেম, তোমাদের মস্তিষ্ককে বিকৃত করে তারা ভাইরাল হয়ে যাচ্ছে। তুমি কি এটা চিন্তা করছো? এই যে বয়স অফ অমুক, বয়স অফ তমুক, অমুক গ্রুপ, তমুক গ্রুপ, তাদের প্রোফাইলে তোমরা ঢুকছো কোনোদিন? ঢুকে দেখো তো তাদের ফলোয়ার হচ্ছে মিলিয়ন মিলিয়ন, কিন্তু তারা ফলো দেয় না 10 জন। এটা কেন করে? তো তারা যদি সবার সাথে সাথে ফলো ব্যাক দিত, তারাও তো, তোমরাও তো ভাইরাল হয়ে যেতে। এখন একজনে তোমার বলে দিছে, হয়তো সে যদি তোমার প্রমোট করে, হয়তো অ্যাটলিস্ট তোমার 20,000 15,000 একটা ভিডিওতে তোমার ভিউ আসতে পারে, স্বাভাবিক। কিন্তু এর মানে এটা না যে তুমি তোমার অবস্থান ধরে রাখতে পারবা না ভিডিওতে। আমি যেটা মনে করি, টিকটক হচ্ছে 3টা জিনিসের উপরে বেস করে। একটা হচ্ছে তোমার নিজের যোগ্যতা, ধরো তোমার এই যে ভিডিও কোয়ালিটি, রেজুলেশন যেটারে বলে, এরপরে তোমার সাউন্ড কোয়ালিটি, এই যে মাইক্রোফোন, তোমার হাতে টাকা হইলে তুমি একটা মাইক্রোফোন কিনতে পারবা, তোমার সাউন্ড কোয়ালিটি ভালো আসবে। তোমার হাতে টাকা হইলে তুমি একটা মোবাইল কিনতে পারবা। 3 নাম্বার হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট তুমি কিভাবে করবা, তোমার কথা বলার স্ট্যান্ড কিরকম, কথা বলার বা ফিজিক্যাল ওয়ে কিরকম, তুমি মানুষকে বুঝাতে পারতেছো কিনা। একটা মানুষের কথা যদি অন্তর থেকে আসে, সেই কথাটা কিন্তু আরেকজন মানুষের অন্তরে আঘাত করে। এখন তোমার নিজের অ্যাবিলিটি, যোগ্যতা কতটুকু আছে? আমি আশা করি তোমাদের যোগ্যতা আমার চাইতে ভালো আছে। তোমরা চেষ্টা করো, নিজেকে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারবা। খামাকে ওই অমুক গ্রুপ, তমুক গ্রুপে গিয়ে কপি লিঙ্ক করলা, রিকোয়েস্ট করলা, অমুকের কাছে কপি চাইলে, সাপোর্ট চাইলে, এগুলো দিয়ে ভাই তুমি কিচ্ছু করতে পারবে না। জাস্ট চেষ্টা করো, নয়তো তুমি আফসোসই করবা। আর টিকটক এমন একটা জিনিস, দুনিয়াটা, পুরো দুনিয়াটা হচ্ছে একটা খেলাখেলির জায়গা। এখানে যে যত ভালো খেলতে পারে, সে তত বড় অবস্থানে নিজেকে নিয়ে যেতে পারে। এটা স্বাভাবিক, দুনিয়াটা এইভাবে চলতেছে। এরপরে ধরো তোমার টিকটকে তোমার সুস্থ শরীরের অসুস্থ মস্তিষ্কের মানুষই বেশি। এটা তোমাকে ভুল বুঝার চাইতে, মানে এটা তোমাকে সঠিক বুঝার চাইতে ভুল বেশি বুঝবে। এটাই স্বাভাবিক, এটাই দুনিয়া, এটাইতে চলতেছে। আর মনে করে যে উচিত কথা, অনেকে আছে আমার কমেন্টে, ব্যক্তি হিসেবে আমি অনেক জায়গায়, যেহেতু আমি রিক্সা চালাই, আমি হামরি না, কোটিপতির ছেলে না, বা আমি নিজেও কোটিপতি না, আমি রিক্সা চালাই। তো আমি অনেক জায়গায় ভাড়া নিয়ে গেলে অনেকে আমার সমালোচনা করে, তো করতে পারে, স্বাভাবিক। এখন ভিডিও করাটা, আমি কোনোদিন আমার এই বয়সে এতটুকু, বা আমার ভিডিও তৈরি করা যে 6-7 দিন যা বয়স হয়েছে, আমি কোনো একটা লোকের ভিডিওতে গিয়ে কমেন্ট করি না যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, সাপোর্ট ব্যাক পাবেন, পাশে থাকলে পাশে পাবেন, এরকম কিচ্ছু করি না। কেন করি না? কারণ আমি মনে করি, আমি ভিডিও তৈরি করি, আমরা মনের ভাবনাটা প্রকাশ করি, এছাড়া আর কিছু না। মানুষের ভালো লাগলে আমার লাইক করবে, ভালো না লাগলে অ্যাভয়েড করবে। আমি তোমাদের লাইফে আহামরি এমন কিছু না যে তোমরা আমাকে ফলো দিয়ে রাখতে হবে, এরকম আমি কিছু না। জাস্ট আমি একজন মানুষ, তুমিও মানুষ। তুমি তোমার চেষ্টার সর্বোচ্চটা দাও, সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো। এমন একটা সময় আসবে, তুমি নিজের একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারবা। খামাকা অমুকের কাছে, তমুকের কাছে সাপোর্ট চাইবে, কোনো লাভ নাই ভাই। এই যে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, সবাই ছিল, তার সাথে হাজার হাজার মানুষ ছবি তুলছে। সবাইকে ডোনাল্ড ট্রাম্প হইতে পারে নাই। এখন তোমার একটা সেলিব্রিটি আসলো, আইসা তোমার একটা ভিডিওতে প্রমোট করে দিল, হয়তো কিছু ভিউজ পাবে, এছাড়া আর কিচ্ছু না। নিজের অবস্থান ধরে রাখতে পারবে না। তো অতএব নিজের যোগ্যতা দিয়ে নিজে ট্রাই করো, সফলতা একদিন আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সফলতা দিবে, মানুষকে সফলতা দিতে পারে না। তুমি হয়তো ভিডিও শুরু করলে কিছু মানুষ তোমাকে ঘৃণা করবে, কিন্তু ভালোবাসবে কিন্তু অনেকেই। জাস্ট তুমি তোমার চেষ্টাটা করো।
ওকে, আমার কথায় যদি মনে কষ্ট পেয়ে থাকেন, আমার আল্লাহর রাস্তায় ছোট ভাই হিসেবে মাফ করে দিবেন। আমার বলার এতটুকু ছিল, এটাই। আসসালামু আলাইকুম।